31 আগস্ট স্বাধীনতার ৬৭তম বছরে পা দিল মালয়েশিয়া। জমকালো আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করছেন দেশটির সাধারণ জনগণ। শনিবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় স্থানীয় সময় সকাল ৮টায় সাধারণ মানুষের পাশাপাশি বিদেশিদের উপস্থিতিতে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এ সময় প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজা মহামান্য সুলতান ইব্রাহিম এবং রানী মহামহিম রাজা জরিদ সোফিয়া, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, তার স্ত্রী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল, উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডক্টর আহমেদ জাহিদ হামিদি, যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল, যিনি জাতীয় দিবস এবং মালয়েশিয়া দিবস ২০২৪ উদযাপনের প্রধান কমিটির চেয়ারম্যান, প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ খালেদ নরদিন, স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশান ইসমাইল সহ দেশটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। মালয়েশিয়ায় পাচারের শিকার শিশুসহ ১৩৭ অভিবাসীকে উদ্ধার করেছে পুলিশ। সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির রয়্যাল মালয়েশিয়ান পুলিশ পরিচালিত মানব পাচারের অপরাধের বিরুদ্ধে অপারেশন পিন্টাস মেগা শ্রম শোষণের শিকার শিশুসহ ১৩৭ বিদেশিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের D3 অ্যান্টি ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশন দ্বারা পরিচালিত অভিযানে ৩৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান সহকারী পরিচালক D3 বুকিত আমান সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান স্যান্টং ৩১ আগস্ট এক বিবৃতিতে জানিয়েছেন, এবছরের সামগ্রিক পাচার বিরোধী অপরাধ অভিযান দুটি ধাপে সারা দেশে পরিচালিত হয়েছিল। তার মতে জানুয়ারিতে প্রথম দফায় সফলভাবে ৪২টি অভিযান পরিচালিত হয় এবং দেশি বিদেশি নাগরিক জড়িত ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মোট ৬৪ জনকে। আমিরাতে সাধারণ ক্ষমা নিয়ে প্রেস ব্রিফিং করেন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, সংযুক্ত আরব আমিরাত সরকার ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় আমিরাতের বাংলাদেশের মিশনসমূহে ব্যাপক তৎপরতা দেখা গেছে। এ উপলক্ষে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট ভবনে কনসাল জেনারেল BM জামাল হোসেনের সভাপতিত্বে সাধারণ ক্ষমা বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে UAE-তে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিগণ, কনসুলেটের প্রথম সচিব প্রেস মোহাম্মদ আরিফুর রহমান ও কনসুলেট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নতুন পাসপোর্ট আবেদন করার পরে যাতে পাসপোর্ট দ্রুত পাই সেজন্য আমরা বাংলাদেশে যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা চিঠি দিয়েছি। দুবাই গভর্নমেন্ট জরিমানাটা মওকুফ করে দিয়েছে, এতে করে বাঙালিদের জন্য অনেক ভালো হবে। আমাদের জন্য যে একটা সুযোগ করে দিয়েছে সরকার প্রধান ধন্যবাদ জানাই। সবাই বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারবে এবং কি দেশে রেমিটেন্স বৃদ্ধি পাবে।